গাইস, আমার কথাটা ক্লিয়ারলি আসছে কিনা একটু প্রথমে তোমাদেরকে এটা জানিয়ে নিচ্ছে, একটু বলে দাও কমেন্টে। আজকে বাড়িতে মনসা পুজো আছে, দেখতেই পাচ্ছ। এই পুজোটা অ্যাকচুয়ালি আমি যেটা শুনেছি ছোটর থেকে, আমার ঠাকুমা জ্যাঠা বাবাদের কাছ থেকে। আমার ঠাকুমা তার শাশুড়ি আমল থেকে এটা পুজোটা, তো সে 95 ইয়ার্স বেঁচে ছিল। আর আমার ঠাকুমা বেঁচে ছিল 93, তাহলে আপনার 9 9 18 5 6 7 187। আর আমার ঠাকুমা এক্সপায়ার করে 21 ইয়ারে, 2021। আর এখানে 4 বছর, 87 88 89 90 91। এবারে 2025 সালে এই পুজোটি 191 বছরে গিয়ে পা দিল। আর মেন জিনিসটা কি, তার আগে অ্যাকচুয়ালি আমার ঠাকুমার শাশুড়ি, তার আগে এই পুজোটি ছিল কিনা আমি সেটা বলতে পারবো না সঠিক নিয়মটা। আমি এটা শুনেছি তার শাশুড়ির থেকে ছিল, সেই শাশুড়ির থেকে ছিল কিনা জানি না। তো 191 বছরটাই আমরা কালেক্ট করছি, এবারে পা দিল। তোমরা সবাই একটু দেখো, আমার কথা ক্লিয়ার আসলে সবাই একটু কমেন্ট করে জানাও। আর আমাদের পুজোটা হচ্ছে ঠিক বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলের 4 মাথা মোড়ের ঠিক নিকটে, ওখানে আসলেই দেখতে পারবে। বলবেন শুধু। হ্যাঁ বলো। খাবো একটু পরে। এখনো পুজো দিচ্ছে, আসছে। তোমরা দেখে বলো কিরকম লাগছে না লাগছে মাকে। যতটুক পেরেছি সাজিয়েছি, যতটুক পারছি সাজাচ্ছি গোছাচ্ছি। তোমরাও আসো, দেখো পুজো হবে। কেউ যদি অঞ্জলি দিতে চাও, আইজনের গলি দিয়ে ঢুকে বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলের যে এখানে 4 মাথা মোড়টা ক্রস করবেন না, তার আগে আপনার বা সাইডে বলবেন চণ্ডীদা বা চৈতন্যদার বাড়ি কোনটা বা সোমনাথদের বাড়ি কোনটা, আপনারা পেয়ে যাবেন। এখানে এসে দেখবেন। অঞ্জলি দিতে চান যারা, অবশ্যই তাড়াতাড়ি আসতে পারেন, অঞ্জলি দিতে পারেন। এখনো আমাদের অনেকটা সময় বাকি আছে। এই যে আমাদের গোছানো হচ্ছে, সেটা আমরা কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি। আর মাকে সাজানো হয়েছে সেটা একটু দেখে নাও। আর ঠাকুর মশাই তো এখনো আসেনি, সেই জন্য এখনো ঘরটা বসাইনি আমরা, মানে কিছু নিয়ম আছে সেই উপলক্ষে। এই হচ্ছে মাকে সাজানো হয়েছে। তো গাইজ, এটা আমি সঠিক জানি না, আমরা কালেক্ট করেছি কাগজপত্র দেখে, বাবা মা ঠাকুমা জেঠুদের কাছ থেকে জেনে, পিসিদের কাছ থেকে জেনে। টোটাল এসছে আমাদের হিসেবে 191 বছরে
পা দিল এবারে 2025 সালে 191 বছরে পা দিল আমাদের এই পুজোটি। এরপরে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মার্জনা করবেন। কিছু বলাতে দেখানোতে যদি কোনো ভুল হয়ে থাকে মার্জনা করবেন। আপনারা সকলে আসতে পারেন, আসুন। এই আমার পিসি কিছু বলছে, আপনি জেননি, সঠিক বলতে পারবে। দেশটা যখন স্বাধীন হলো তখন জ্যাঠামণি বললো আমাদের সমস্ত জমি জাতি ফেলে রেখে তার নিজ ভাই ছোট ভাই মাকে নিয়ে, বাবার ওখানে দাহ হয়েছে, মাকে নিয়ে এই দেশে চলে আসে। তখন এই মনসাকে মাথায় করে নিয়ে তিনি এই পারে চলে আসেন। যখন দেশ স্বাধীন হয়েছে ঠিক তারপর করেই তারা চলে এসেছে। তা আমাদের অনেক জায়গা জমি, মানে ধানি বিঘা, প্রচুর জিনিস ছিল, কন্যা আমাদের ইয়ে ছিল, সব ফেলে দিয়ে যখন উনি চলে এসেছে। এখন উনি হাতের কাজ জানতো, কালি বানাতে পারতো, সিঁদুর বানাতে পারতো, সেইগুলি উনি আবার এখানে এসে সেই সব তৈরি করে ব্যবসা শুরু করেছে। আমাদের আমাদের শিয়ালদায় বৈঠকখানার পাশে বড় কারখানা ছিল, ছায়াবানি হলের পাশে। তুই দেখিস কিনা জানি না, আমরা দেখেছি, আমরা খেয়েছি। দেখিস না, আমরা আইসক্রিম খেয়েছি, আমাদের আইসক্রিমের কারখানা ছিল। যেটা ভালো মাল আসতে আইসক্রিমের সরকারের যে একটা স্তম্ভ দেয়, সেই স্তম্ভটা বিক্রি করে দিই পেট্রোলে, অভাবের টানে তখন। আর আমাদের অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু পরে আস্তে আস্তে জ্যাঠামণি যখন অসুখে পড়লো তখন আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ। নামটা লিখে নাও। হ্যাঁ, নামটা লিখে দাও। সব ব্যবসা বাণিজ্য বন্ধ হতে থাকলো, তখন আমাদের কারখানাও বন্ধ হতে থাকলো। অর্থনীতি আমাদের তখন গৌতম দাস বলি কাশিম গোত্র। ধরে দিলাম, হ্যাঁ ধরিয়ে দাও, কিন্তু ইয়েটা আছে ওখানে জ্বলছে, তাহলে ওটা দিয়ে জ্বালিয়ে দেখো 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 অনিমেষ দাস মধু। কি মধু? মধুকুল্ল গোত্র। মধুকুল্ল গোত্র। আর হ্যাঁ হ্যাঁ, আর জেঠু আর মিলন দাস মধুকুল্ল। তো গাইস এইভাবেই পুজোটা এখনো চলছে, চালাচ্ছি। জানি না কতদিন চালাতে পারবো। চালাতে তো অবশ্যই হবে, ওই ছোট করে হোক বড় করে হোক অবশ্যই চালাতে হবে। তো এইভাবে হিসেব করে আমাদের কাছে এসেছে 191 বছরে এবারে পা দিল আমাদের এই পুজো। এই 100 পরের বছর হয়ে যাবে। ঠাকুমা নিয়ে এসেছিল, হ্যাঁ আমি সেটাই তো বলছি, গল্প করছিলাম ওর সাথে। হ্যাঁ, কিন্তু ঠাকুমা বাংলাদেশ থেকে দেশ স্বাধীন হওয়ার পর বাবা চলে এসেছে জ্যাঠামণিকে। আমি সেটাই ওকে বললাম। তারপরে আমাদের কারখানা ছিল শিয়ালদা, ভালো জ্যাঠামণি জানে না, আমরা তো জানি। আমরা ওখানে গিয়ে আইসক্রিম খেতাম, কোকা-কোলা খেতাম, ভালো মাগিয়ে বসতো, বড় বাজারে যেতাম, ওখানে যেতাম। সেটাই আমি ওকে বলছি, দেখিস নি ওগুলো। এইটাই যদি রেখে দিস প্যাকেট ধরে, তাহলে কিন্তু পরের বছর কাজ হয়ে যাবে। রাখাটাই হয় ঝুড়ির মধ্যে রেখে দিই।
ঘুড়িটা বাজবে, এই প্যাকটার মধ্যে ঢুকিয়ে রেখে দিবি। ঠিক আছে। রাখে রাখে তো গাইস তোমরা দেখতে থাকো, একটু পরেই পুজো হবে, অঞ্জলি হবে, সেই সময় আরেকটা ভিডিও করব। তোমরা সবাই লাইভে থেকো, এখন এইটুকুই রাখছি। সকলে ভালো থেকো, আর সকলে কমেন্ট করে একটু জানিও, লাইক করো, শেয়ার করো ভিডিওটি। ওকে।